না না না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না সেই দিনের সেই ঘটনার মূল আসামি কে। বাবা কোনো কিছুই মনে করতে পারবে না রে দিদি, যতক্ষণ না তুই আমাদের মাকে বাবার সামনে এনে দাঁড় করাস। ও ভাই, আমি তোকে কেমন করে বোঝাবো যে মানুষটা আজ থেকে 20 বছর আগে মারা গেছেন, খুন হয়েছেন, তাকে আমি কেমন করে বাবার সামনে? খুন হয়নি রে দিদি, আমি আবারও বলছি আমাদের মা বেঁচে আছেন। কি বলছিস তুই পাগলের মতো? কি বলছিস? এইসব আজগুবি গল্প বলে আমার ব্রেনটাকে পাজল করে দিস না। ম্যাডাম, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কে বা কারা এমএলএ স্যার গোডাউন বোম মেরে সব উড়িয়ে দিয়েছে। এখন কি করব ম্যাডাম? যদি ওরা থানায় এসে হামলা চালায়? কি করবেন? ওদের ভয়ে টেবিলের তলায় মুখ লুকিয়ে না থেকে নিজের পুলিশি সত্তাটাকে বজায় রাখার জন্য সেই দায়টাকে সোজা করুন। ম্যাডাম যান থানায় যান। এরপর থানায় যারা হামলা করতে আসবে, সে এমএলএ হোক, এমপি হোক কিংবা মিনিস্টারই হোক, তাকে অ্যারেস্ট করে আপনি লকআপে পড়বেন। একটা কথা মনে রাখবেন, একজন মিনিস্টারের থেকেও থানায় কর্মরত একজন পুলিশ অফিসারের ক্ষমতা অনেক বেশি। যান। এই যে ডাঙায় কুমির জলে বাঘ, না না জলে কুমির ডাঙায় বাঘ, ধেত্তেরি ভাল লাগে না। ও আমি কিছুতেই মনে করতে পারছি না যে ওই নরহরি সামন্তের মতো একজন হাই প্রোফাইল ক্রিমিনালের সঙ্গে টক্কর দেবার মতো ক্ষমতা কার আছে। যদি বলি আমি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। কি? নরহরি সামন্তের ওই 5টা গোডাউন যেগুলোতে গাঁজা, চরস, আফিন ভর্তি করা ছিল, সেইগুলোতে আমি গোপনে বোম ফিট করেছিলাম। আর সেই বোমগুলোই কেন কেন তুই নরহরি সামন্তের এত বড় সর্বনাশ করলি? আরে তুই আন্দাজ করবার অনেক আগেই আমি আন্দাজ করেছিলাম যে নরহরি সামন্তই আমাদের জীবনের জন্য দায়ী। তাই ওর ওপরে আমি একটার পর একটা আঘাত হানবই। না না, এর জন্য আইন তোকে কিন্তু কঠিন সাজা দিতে পারে। রাখ রাখ তোর আইন। তোর মায়ের খুনিকে এখনো বার করতে পারলো না, সেই আইন আমার কিচ্ছু করতে পারলো না। আমি আমার ফার্স্ট টার্গেট সাকসেস করেছি এবং সেকেন্ড টার্গেট কবে কোথায় অ্যাটাক করব আমি তোকে ঠিক সময়ে জানিয়ে দিয়ে যাবো। নিজের হাতে তুলে নিস না। না না না, জানিস না ভাইকে এইভাবে বিপদের মাঝখানে আমি কিছুতেই ঝাঁপিয়ে পড়তে দেবো না, তাহলে তোকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। ভাই আমার কথা শোন, তুই যাস নে, দাঁড়া। শেষ করে দেব যার আমার কোটি কোটি টাকার গোডাউন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, তাদের সব কটাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। আমি সামন্ত নরহরি, মুখে যা বলি তাই করি। কিন্তু সেদিন যদি মালটা নদীতে ঝাঁপিয়ে মারা যেত, তাহলে শালা আজ আমাকে কোনো টেনশন নিতে হতো না। আপনার ভাই হঠাৎ করে পাল্টি খেতে শুরু করেছে। আসলে আসলে ছেলেরা সবসময় বউগামী হতে চায়, তোমাকেও যে বহুরূপী হতে হবে নূপুর। আপনার ভাই আমাকে যে রূপে দেখতে চায় আমি ঠিক সেই রূপেই নিজেকে তুলে ধরবো। তাহলে এবার তুমি বহুরূপী হও, লাস্যময়ী, মোহময়ী, নয়তো প্রেমময়ী। আমি আমার পুরনো প্রেমিকের মন মজাতে লাস্যময়ী রূপ ধরে মদালসা কণ্ঠে গেয়ে উঠবো, পিয়া তু अब तो आजा, তাতেও যদি না হয় তাহলে
তাহলে আমি আমার চোখের জলে আমি আমার প্রেমের প্রাণ ধুইয়ে দিয়ে বলবো, স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলু না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে ফেলো না রেখো না সরা। বন্ধ করো তোমার প্রাইমারি ডাকি সুর। কেন কেন নীলাদ্রি, কেন? এই গানই তো মানুষের জীবনে চিরমধুর ছন্দ নিয়ে আসে, দুটো জীবনকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে। ওই সুর উদ্দাম প্রেমকে ঘুম পাড়িয়ে রাখতে চায়। ওই সুর গাইতে বলেই তো শ্যামলীকে আমি এত ঘৃণা করতাম। নীলাদ্রি, কিন্তু আজ যে আবার শ্যামলীকে আবার নতুন করে ভালোবাসতে মন চাইছে, আর তোমাকে মন চাইছে ঘৃণা করতে। ঘৃণা কিন্তু কেন? তুমি সেই ফ্যামিলির পুরানো সুর আর ঝিমিয়ে পড়া প্রেমকে আঁকড়ে ধরে আমার মন থেকে দূরে, অনেক দূরে সরে যেতে চেষ্টা করছো। না না নীলাদ্রি, না, আমি তোমার প্রেমিকা থেকে একটু একটু করে যে তোমার স্ত্রী হওয়ার চেষ্টা করছি, নিজেকে আমি নতুন রূপে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি নীলাদ্রি। কিন্তু আমি তো বউ চাইনি নুসরাত, আমি তো চাই প্রেমিকা। নীলাদ্রি, আমি চাই প্রেমিকার উদ্যম যৌবন সাগরে ঝাঁপিয়ে পড়তে। নীলাদ্রি, তোমার যৌবন সাগরে আজ ভাটার টান পড়েছে নুসরাত, নীলাদ্রি, আর শ্যামলীর যৌবন জোয়ারে উঠেছে নতুন প্রেমের জোয়ার। তাই তোমাকে ছেড়ে আমি আজ ওই শ্যামলীর যৌবন সাগরে ভাসতে চাই। না 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 নীলাদ্রি, না নীলাদ্রি, নীলাদ্রি আমার কথা শোনো। নীলাদ্রি, যেও না নীলাদ্রি। যার উপর ভরসা করে আমি এই বাড়িতে এসেছিলাম, আজ আজ আমাকে সে চিরজীবনের মতো তার জীবন থেকে সরিয়ে দিয়ে চলে গেল। এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার কাছে সবুজবাবু, পৃথিবীতে সব দরজা তোমার বন্ধ হয়ে গেলেও তোমার জন্য আমার হৃদয়ের দরজা সব সময় খোলা থাকবে নুসরাত। তাই বলছি, আমার হাত ধরে তুমি আমার কাছে এসো। না না, আমি তোমার সাথে কোথাও যাব না। নুসরাত, কেন তুমি এখানে এসেছো? বলো বলো, তুমি কেন এসেছো? শোনো, তুমি ওই নামটা তুমি এখানে কিছুতেই উচ্চারণ করবে না। এখানে সবাই জানে আমার নাম নূপুর। তুমি মুসলিম মেয়ে জানলে ওরা তোমাকে ঘৃণা করবে, তাই তুমি বুঝি হিন্দু মেয়ে সেজে ছলনার আশ্রয় নিয়েছো। না মানে, যে তোমাকে ভালোবাসবে সে কখনো জাত ধর্মের বিচার করে ভালোবাসবে না নুসরাত। নুসরাত বা নূপুর ভেবে ভালোবাসবে না, তোমার হৃদয়টাকে ভালোবাসবে। আর আমার মনে হয় আগের মতো নীলাদ্রি বাবু আর তোমাকে ভালোবাসে না। কেন কেন তাতে তোমার কি? কেন তুমি এই বাড়িতে এসেছো আমাদের সুখের সম্পর্কটাকে মিশিয়ে দিতে? কি বললে? তোমার সুখের আমি বিষিয়ে দিতে এসেছি? চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না যে তোমাকে ভালোবাসে না তাকে প্রেম নিবেদন করতে? তোমার এতটুকু লজ্জা করে না? তোমার মান সম্মানের ভয় নেই?
ভালোবেসে হই যদি ভিখারি, মান সম্মানের কি আসে যায়? লাজটুকু রেখে লাভ কি বলো? যারে চাই তারে যদি নাহি পাই। তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার যদি তুমি ক্ষতি না চাও, এই বাড়িতে তুমি কখনো এসো না, আর কোনোদিন এসো না, চলে যাব নুসরত যাব, তবে জ্ঞানত বা অজ্ঞানত আমি কোনোদিনও তোমার ক্ষতি চাইনি। নীলাদ্রি বাবুকে নিয়ে তুমি যদি সুখী হও, তাহলে আমি দূর থেকে সেই সুখ দেখে আমি সুখী হব। আর কোনোদিন যদি নীলাদ্রি বাবু ভুল করে তোমাকে ওই অবজ্ঞার রাস্তা ছুঁড়ে ফেলে দেয়, সেদিন তোমার পাশে কেউ না থাকলেও আমি থাকবো নুসরত, আমি থাকবো। সবুজ কুলহারা ফুল আমি, আমার ঠিকানা নাই, ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। কুলহারা ফুল আমি, আমার ঠিকানা নাই, ভুল বুঝো না মোরে যদি আমি ভেসে যাই। এই জীবনে মিটল না সাথ, পেলাম শুধু অপবাদ। এই জীবনে মিটল না সাথ, পেলাম শুধু অপবাদ। তোমায় ছেড়ে যত দূরে থাকবো ভাই, তবুও তোমায় ভালোবাসবো ভাই গো, তবুও তোমায় ভালোবাসবো। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব, তবুও তোমায় ভালোবাসবো হায় গো, তবুও তোমায় ভালোবাসবো হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। বাবু মশাইরা, আমাকে কিছু ভিক্ষে দেবেন? আমাকে কিছু ভিক্ষে দিন না, আমি দুদিন কিচ্ছু খেতে পাইনি। দিন না বাবু মশাইরা, আমাকে কিছু ভিক্ষে দিন না, একটা টাকা আমাকে ভিক্ষে দিন বাবু মশাইরা। দিলে না, কেউ একটা টাকাও আমায় ভিক্ষে দিলে না। ওগো ঈশ্বর, এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও। আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, তুমি মৃত্যু দাও। এই সেই মালটা, তখন থেকে শালিকে কিছুতেই একা পাচ্ছিলাম না, এবার মৌকা পেয়েছি, মালটাকে একেবারে খতম করে ফেলি। তুই কেন মারলি? বল কেন মারলি? বল বল। ওনার সঙ্গে তোর কিসের শত্রুতা বল? ও আমার দুশ্মন। কিসের দুশ্মন? 12 বছর আগে ওকে আমি খুনের বরাত নিয়েছিলাম, সেদিন নদীতে ঝাঁপ দিয়ে নসিবের জোরে বেঁচে গিয়েছিল, তাই ওকে আমি খতম করে। কেন কেন কে তোকে পাঠিয়েছিল খতম করতে? বল বল। 12 বছর আগে ওর সঙ্গে 12 বছর আগে নরহরি সামন্ত তার পুরনো দুশ্মনী। এই মহিলা আসলে এক ডিএসপি শাকনির মায়ের বিবি। আচ্ছা, 12 বছর আগে একদিন নরহরি সামন্ত 12 বছর আগে আমাকে নিয়ে ডিএসপি শাকনিক রায়ের বাড়িতে আমাকে নিয়ে হামলা চালায়। তখন নরহরি সামন্ত এই বিবির উপরে বেইজ্জতি করা শুরু করে। শাকনিক রায় বাধা দিতে এলে আমি তার মাথায় রড মেরে তাকে। আমি আর বাঁচতে দেব না। যে আসল সত্যিটা জানবার জন্য এতদিন আমি খুঁজে বেড়াচ্ছিলাম, সেই সত্যিটা যখন জানতে পেরেছি, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুয়োরের বাচ্চা।
শোন, মরবার আগে একটা কথা শুনে যা। যে শাকনিকরা তার স্ত্রীর উপর তোরা অত্যাচার করেছিস, আমি আমি তাদেরই সন্তান। নরহরি সামন্ত, সালা তোর বংশের বাতি জ্বালতে আমি কাউকে রাখবো না, কাউকে না। মা, মাগো, মা, মা, সেদিন তুমি আমাকে চিনতে না পারলে মা, আমি তোমাকে ঠিক চিনেছিলাম মা। আজ আজ তুমি আমাকে একটু চেনার চেষ্টা করো মা। ও মা, মাগো, মা, 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 ও মা, মাগো, তুমি আমাকে একটিবার আমাকে চেনার চেষ্টা করো মা। মা, আমি কোথায়? আমি কোথায়? কে কে তুমি? কে তুমি? আমি তোমার খোকা মা। খোকা? হ্যাঁ মা। মাগো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না, নাকি বিস্মৃতির অন্ধকার এখনো তোমার পূর্ব পরিচয়কে ভুলে রেখেছে মা? বিস্মৃতির অন্ধকার? হ্যাঁ মা, হ্যাঁ। পূর্ব পরিচয়? হ্যাঁ মা, তুমি একবার একটু মনে করার চেষ্টা করো মা। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মা। মনে পড়ছে মা। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। সেদিন ছিল 22শে শ্রাবণ, আমাদের বিবাহ বার্ষিকী সন্ধ্যা। সেই সন্ধ্যায় সেই হঠাৎ ওই যমদূতের মতো এসে হাজির হলো ওই নরহরি সামন্ত। সে আমার স্বামীকে মেরে হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি ময়াকারে মা, সেই মা যেন কাঁদে না, মায়ের ব্যথাই মা বোঝে, মায়ের ব্যথাই মা বোঝে। মাঝ তারি ময়াকারে মা, সেই মা যেন কাঁদে না, মায়ের ব্যথাই মা বোঝে, মায়ের ব্যথাই মা বোঝে। মাঝ তারি মা, ময়াকারে মা, একদিকে হয় পৃথিবীকে তোলে যদি কেহ, অন্যদিকে পাল্লাতে আমি তুলব মায়ের স্নেহ। ওজন দাড়ি একদিকে হয় পৃথিবীকে তোলে যদি কেহ, অন্যদিকে পাল্লাতে আমি তুলব মায়ের স্নেহ। সেই মাকে যেন ভুলো না, ভুলো না, ভুলো না, মাঝ তারি উপমা, ময়াকারে মা, সেই মা যেন কাঁদে না, মায়ের ব্যথাই মা বোঝে, মায়ের ব্যথাই মা বোঝে। মাঝ তারি উপমা, ময়াকারে মা,
কে আবার ফোন করলো? হ্যালো হ্যালো, এস ডিএসপি প্রতীক্ষা স্পিকিং। হোয়াট? খুন? খুন? কে আপনি? কে আপনি? কে আপনি? হ্যালো হ্যালো হ্যালো। যা বাবা, ফোনটা আবার কেটে দিল। কিন্তু কে কাকে খুন করেছে কিছু না বলে কি আমাকে খুনের ঘটনাটা জানালো? আর কেন কি হলো? সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, কি হয়েছে? সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? কে বা কারা এমএলএ সাহেবের খাস আদমি ওই আনোয়ার হোসেনকে খুন কইরা দিয়ে বডির পাশে একটা চিকুট লিখে গেছে। কি? তাতে লেখা আছে কি লেখা? সাগনিক রায় আর তার স্ত্রী বদলা নিতে এই খুন। আমাকে মনে হয় ম্যাডাম এই খুনটা কোনো মানে আপনার জানাশোনা লোক। যে কেউ খুন করুক না কেন, তাকে খুঁজে বার করা চাই। শুনুন, গদাধর বাবুকে গিয়ে বলুন যে স্পেশাল ভাবে তিনি যেন তল্লাশি করেন। আগামী 48 ঘন্টার মধ্যে আনোয়ারের খুনিকে আমার সামনে হাজির করা চাই। যান। আমি স্যারকে বলতে চাচ্ছি স্যার। ওহ মাই গড, ও গুন্ডা মস্তানকে ধরতে তোদের পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছিল দিদি, তার সামান্যটুকু যদি তৎপরতা আমাদের মায়ের খুনিকে ধরার জন্য চেষ্টা করতে না, তাহলে হয়তো আনোয়ারকে এইভাবে অকালে মরতে হতো না। কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি তোদের এই অকর্মণ্য পুলিশ সারা দুনিয়া তোলপাড় করে বেড়ালেও আনোয়ারের খুনিকে কিন্তু ধরতে পারবে না। কারণ কারণ আনোয়ারকে খুন করেছি আমি। কি? কি বলে? এবার ওই নরহরি সামন্তকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করব। তুই ওকে খুন করবি না, তাহলে কি তোকে আমি আনোয়ারের খুনের অপরাধে অ্যারেস্ট করব? না না দিদিমণি, দাদাবাবুকে অ্যারেস্ট করে ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। চরণদা, এসব তুমি কি কথা বলছো? আমি একজন আইন রক্ষক, আইনকে রক্ষা করা আমার কর্তব্য। দিদিমণি, নিজের ভাইকে, নিজের ভাইয়ের জীবনটা রক্ষা করাও তোমার তো কর্তব্য। চরণদা, হ্যাঁ, তাই তো এই দেশের আইনকে শুধু রক্ষা করতে গিয়ে তুমি ভাইয়ের প্রাণটা এভাবে নষ্ট করে দিও না। চরণদা, হ্যাঁ, আমি তোমাকে হাত জোর করছি, দাদাবাবুর জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও না। চরণদা, না চরণদা না, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি একটা খুনি কোনোদিন আমার হাত থেকে রেহাই পেতে পারে না। খুনি? হ্যাঁ, খুনি খুনি খুনি। আনোয়ারকে খুন করার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করবো, তোকে আমি আদালতে তুলবো। আর আমি আদালতে গিয়ে তোর কাছে প্রকাশ করা আসল সত্যিটাকে বেমালুম বলবো। ধর্মাবতার, এই খুন সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আর প্রমাণের অভাবে একেবারে বেকসুর খালাস। দাঁড়া ভাই, দাঁড়া, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, তোকে কিন্তু আমি গুলি ছুটতে বাধ্য হবো এবার। আরে 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 আরে, তোদের এই পিস্তলটা তো এই সাধারণ মানুষদের ভয় দেখাবার জন্য। ভাই, আমি কিন্তু ভয় পাওয়ার বান্দা নই। কি বলতে কি? 12 বছর ধরে তোদের ওই অকর্মণ্য পুলিশ যা করতে পারেনি, আমি কিন্তু তাই করে দেখে দিয়েছি। ভাই, হ্যাঁ, আমি প্রমাণ করে দিয়েছি যে আমাদের মা এখনো বেঁচে আছে। বেঁচে আছে? শুধু তাই নয়, তার পূর্ব স্মৃতিশক্তি কিন্তু ফিরে পেয়েছে। কোথায় আছে আমার মা? না 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 না, আমি এখন বলবো না। আমার অ্যাম্বিশন শেষ করেই কিন্তু আমি আমাদের মাকে সবার সামনে হাজির করব। চলি ভাই, শোন ভাই, যাস না, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। ও মাই গড, ভাই যদি সত্যি সত্যি গিয়ে ওই নরহরি সামন্তকে খুন করে, আর সেই খুনের কথা যদি সকলের কাছে জানাজানি হয়ে যায়, তাহলে আমি কি করবো? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো, আমি কি করে আমার ভাইকে বাঁচাবো, তুমি বলে কাঁদছে, স্নেহ মায়া মমতা হাহাকার করে কাঁদছে, বিবেক বাবা যন্ত্রণা ছটপট ছটপট করছে, কিন্তু কর্তব্য তার স্ত্রীর লক্ষ্যে অবিচল। বাবা, বাবা, তুমি বলতে পারো এখন আমি কি করবো? আইনের সম্মান রাখতে গেলে আমার নিজের ভাইটাকে হারাতে হবে, আর ভাইকে বাঁচাতে গেলে আইনের মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। আমি কি করবো বাবা? তবু আইনের মর্যাদা রক্ষা করাই আইনজ্ঞের এক প্রধান কর্তব্য। কিন্তু কজন সেই কর্তব্য পালন করে গো? পুলিশের খাকি পোশাকটা পরে দুর্নীতিকে চাপা দিতে চাইছে, মাথায় অশোক স্তম্ভ ধারণ করে ক্ষমতার অপব্যবহার করতে চাইছে, কিন্তু তুমি যেন কখনো কোনোদিন করো না। কারণ তুমি ভুলে যেও না,
এই ভারতবর্ষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই ভারতবর্ষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশ, এই ভারতবর্ষ মাস্টারদা সূর্য সেনের দেশ, এই ভারতবর্ষ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর দেশ, এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্রের দেশ। আর সেই নেতাজি সুভাষচন্দ্রের উত্তরসূরি তুমি। দেশের ভালো মন্দ শুভাশুভের দায়িত্ব তোমার মাথার উপর। সামান্য স্নেহ মায়া মমতা রক্তের সম্পর্কের জন্য আইনের সঙ্গে তোমার বিশ্বাসের সম্পর্কটাকে ভেঙে টুকরো টুকরো তুমি করে দিও। বেশ, তাই হবে বাবা, তাই হবে। তোমার সামনে আইনের ঊর্ধ্বটাকে স্পর্শ করে আজ আমি শপথ করছি, স্নেহের কর্তব্যের কাছে আইনের কর্তব্যকে আমি কোনোদিনও ছোট হতে দেব না। আমার ভাই যদি সত্যি অপরাধী হয়, তাহলে রক্তের সম্পর্ক ভুলে গিয়ে আমি নিজেই আমার ভাইয়ের হাতে পরিয়ে দেব আইনের হাতিয়ার। যাচ্ছে স্নেহ মায়া মমতা কর্তব্য বিবেক মানবিকতা যাচ্ছে। তোমরা ওঠো, তোমরা জাগো। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্তে লেখায়, লাল হয়ে লেখায় আছে দেওয়ালের গায়ে। শুরু হোক সত্যের সংগ্রাম। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্তে লেখায়, লাল হয়ে লেখায় আছে দেয়ালের গায়ে। শুরু হোক সত্যের সংগ্রাম। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান। কেটে নেব যে আমার লোকের গায়ে হাত তুলেছে, তার হাত দুটো আমি কেটে নেব। জ্যান্ত গায়ে চামড়া তুলে নেব, তারপর তাকে কেটে কুচি কুচি করে রাস্তায় ছড়িয়ে দেব। কিন্তু কে কে সেই খুনি? সাহেবের ভাই গদাধর বাবু। ওই ডিএসপি সাহেব তার মোস্তান ভাইটাকে যে আনোয়ারকে খুন করিয়েছে। হোয়াট? ওখানেই শেষ নয় স্যার, এরপর আপনার ভাইকে খুন করবে, তারপর আপনাকে। আমার ছায়া স্পর্শ করা এত সহজ নয়। তার আগে সে লাশ হয়ে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আর সেই ডিএসপি সাত্বিক রায়কে আমি এমন শিক্ষা দেব যা সারা জীবনে ভুলতে পারবে না। কিন্তু কিভাবে স্যার? আপনি কোনো এক বিশেষ সময় পাবলিক বুথ থেকে ডিএসপি সাহেবাকে আপনার গলার স্বর পাল্টে বলবেন তার ভাই হরিদেবপুরের বাগান বাড়িতে খুন হয়ে পড়ে আছে। আর সেই খবর শুনে ডিএসপি সাহেবা পাগলের মতো ছুটে যাবে। আর সেই সুযোগে 12 বছর আগের সেই বাকি কাজটা আবার আমি নতুন করে ছেড়ে ফেলবো। আপনার ভাই আমাকে যথেষ্ট অপমান করেছে, আমি আর পারছি না, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। না নূপুর, তুমি আমাকে 2 দিন সময় দাও, এর মধ্যে আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা। স্যার, আপনি একটা মুসলিম মেয়ের সাথে আপনার ভাই বিয়ে দিতে চান? আমি মানে মুসলিম মানে একে আপনি চেনেন নাকি? কেন চিনবো না, ওর নাম তো নুসরত। নুসরত? হ্যাঁ, ও একটা হোটেল ড্যান্সার। হোটেল ড্যান্সার? না দাদা না, উনি ভুল বলছেন, উনি আমাকে ঠিক চিনতে পারেননি। চিনতে পারিনি মানে? কতবার তোমার ঘরে গান শুনে রাত কাটিয়ে এসছি, আর তুমি বলছো কিনা চিনতে পারছি না? গদাধর বাবু, এই সব মেয়েদের আপনি একদম বিশ্বাস করবেন না স্যার। এরা হলো বিশ্বজালী, নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে। ভালো চান তো বাড়ি থেকে বের করে দিন। নুসরাত, দেখ কেমন লাগে, আজব ব্যাপার। দাদা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না দাদা, একদম বিশ্বাস করবেন না। ও আমাকে বোধহয় অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছে দাদা। বলো বলো কে তুমি, কি তোমার পরিচয়? আমি সত্যি বলছি দাদা, আমি নূপুর। এই
একটা মিথ্যে কথা বললে ওইখানে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেব। বল বল কে তুই? বলছি দাদা, বলছি সত্যি কথা বলছি। আমি আমি নূপুর, আমি একজন হোটেল ডান্সার। একজন হোটেল ড্যান্সার হয়ে তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বউ হতে ছুটে এসেছিস? না না দাদা না, আমি ছুটে আসিনি। ওই আনোয়ার চাচা আমাকে মিথ্যে কথা বলে নূপুর সাজিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আর আপনার ভাই নীলাদ্রিও সব কিছু জানতো, কারণ নীলাদ্রি আমাকে খুব ভালোবাসতো। সেই পেয়ারকে হাতিয়ার করে তুই আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিস, তাই না? না না দাদা না, আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। আমি চলে যাব, আমি পালিয়ে যাবো দাদা, এখান থেকে চলে যাবো। আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবি না। আজ আমি তোর জীবনটাকেই ফাঁকা করে দেব। তোর এই যৌবনের চাকা চাকা মধু আজ আমি লুটে নেব। আমি সামন্ত নরহরি, আমার ভাই যা পারেনি আমি তাই করি। এখন তুমি বলে দাও আমাকে, আমি কোথায় যাব? আমি কি আমার কাছে এসো নুসরাত। আজ কিন্তু আমি তোমার সুখের পথের কাঁটা হতে আসিনি নুসরাত। আমি এসেছি এক তোমার মতো এক বিধ্বস্ত অনাহত গোলাপকে আমার হৃদয়ের মন্দিরের ফুলদানিতে সযত্নে সাজিয়ে রাখতে। তোমার আমার মতো গোলাপের পাপড়িগুলো যে আজ এক দানবের কামনার গ্রাসে সব উড়ে গেছে। আমি যে আজ একটা কলঙ্কিত ফুল। কলঙ্কের কালি যতই কালো হোক, ফুলকে কখনো অপবিত্র করতে পারে না নুসরাত। কিন্তু কিন্তু একটা কলঙ্কিত ফুল, অপবিত্র ফুল যে দেবতার পুজোয় স্থান পায় না গো। আমার ভালোবাসার আতর ঢেলে সেই গন্ধ আমি ঢেকে দেব নুসরাত। তুমি তুমি আমার হাত ধরে এসো, আমি তোমাকে নতুন করে আবার জীবন দেব। হয়তো আমি তোমাকে অগাধ সম্পত্তি দিতে পারবো না, কিন্তু আনন্দ, সুখ আর ভালোবাসা দিয়ে তোমাকে আমি সারাটা জীবন ভরিয়ে রাখবো নুসরাত। সারাটা জীবন ভরিয়ে রাখবো। চাই না সবুজ বাবু, চাই না অর্থ সম্পদ, আমি কিচ্ছু
কিচ্ছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। নুসরাত, बाहों में बोतल, अरे बोतल में दारू, बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया, अरे एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया। झूम 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 झूम। हम अलबेले दुनिया से खेले, तेरी तो हस्ती है क्या, होश उड़ा दे हमारी अभी तक पैदा ना ऐसा हुआ, अरे होश उड़ा दे हमारी अभी पैदा न ऐसा हुआ। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। होश उड़ा दे हमारे अभी तक पैदा न ऐसा हुआ, अरे होश उड़ा दे हमारी अभी तक पैदा न ऐसा हुआ। वाह वाह, कितना बढ़िया गाना सुनालेन आपने। अरे बहुत अच्छा गाना सुनालेन। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। अरे रुकिए रुकिए, गाना तो सुनालेन, लेकिन खाना पीना सोने का तो बंदोबस्त करिए। তার মানে माने इतना खूबसूरत चेहरा और चेहरा के अंदर जो हीरा मोती वो हम बिल्कुल पिए लिवे। तेरी बाहों से तेरी राहों से यूं न जाऊंगा मैं, ये इरादा है मेरा वादा है, लौट आऊंगा मैं। প্রতীকদা, না শ্যামলী না, তোমার এই জীবনের পরিণতি আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি এখান থেকে তোমাকে জোর করে আবার তুলে নিয়ে যাবো শ্যামলী। না না প্রতীকদা, না তা হয় না, তা হতে পারে না, কারণ আজ যে আমার স্মৃতিতে অন্যের দেওয়া সিঁদুর, আজ যে আমি অন্যের বিবাহিত স্ত্রী। তাই যদি, তাহলে স্বামী সংসার ছেড়ে কেন তুমি বাইজির জীবন যাপন করছো কেন, আর এর জন্য কে দায়ী? নিয়তি, এর জন্য আমার নিয়তি নিষ্ঠুর বিধানে আজ আমার সব থেকে আমি যে সর্বহারা। প্রতীকদা, না শ্যামলী না, নিয়তির দোহাই দিয়ে তোমাকে আমি আর কাঁদতে দেবো না, তাই আজ আমি তোমাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যাবো। প্রয়োজনে তোমাকে আমি আবার বিয়ে করবো শ্যামলী, তোমাকে আমি আজ জোর করে এখান থেকে নিয়ে যাবো শ্যামলী। না, আমি আজ কারোর কোনো কথা শুনবো না শ্যামলী, আমি আর কারোর কোনো কথা শুনবো না। তোকে দুনিয়া থেকেই আমি সরিয়ে দেবো রে শালা। আমি নিজের হাতে শ্যামলীকে শ্যামলী না, শ্যামলী তুমি 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 কি করলে শ্যামলী? না গো না, আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি, আমাকে আমাকে পারলে তুমি না শ্যামলী না, শয়তান, আজ তোর জন্য আমার সংসারটা শেষ হয়ে গেছে শয়তান, আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি আজ গলা টিপে শেষ করবো শয়তান।